আমাদের এখানে যেহেতু এখনো একটাও কেস পাইনি, এখনই কোনো বিধিনিষেধের মধ্যে যাচ্ছি না। আবারও কি লকডাউন হতে পারে? আতঙ্কে গোটা দেশ আতঙ্কিত হয়ে পড়েছে কলকাতা মহানগরীও। কোভিড-19 জেরে বিগত 2 বছর যাবৎ লকডাউনের জেরবার সাধারণ মানুষ, খুদে পড়ুয়া থেকে শুরু করে ছোট ছোট ব্যবসায়ী, এমনকি কলকারখানা এই লকডাউনের জেরে বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু মানুষ কাজ হারিয়েছে। দেখা গেছে পরিযায়ী শ্রমিক বিভিন্ন শহরে আটকে গিয়েছে, পায়ে হেঁটে তারা ফিরতে বাধ্য হয়েছে। এই পায়ে হেঁটে ফেরার জন্য মৃত্যুবরণও করেছে। কলকাতা শহরে করোনা নিয়ে কোনো নিষেধাজ্ঞা জারি হচ্ছে না, সাফ জানিয়ে দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, আমরা কড়া দৃষ্টিতে নজর রাখছি, তবে এখনো পর্যন্ত করোনা পজিটিভের কোনো খবর নেই, তাই কোনো নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ নেই। তিনি আরো বলেন, যারা গ্যাদারিং এ থাকবে তারা অবশ্যই সচেতন থাকার নির্দেশ দেন। সেই সঙ্গে উৎসবের সময় মাস্ক পরা ভালো। আমরা স্বাস্থ্য দপ্তরের দিকে নজর রাখছি। গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তারা যেন সজাগ থাকে সমস্ত দিক থেকে। রাজ্যের মানুষ আবারও আতঙ্কের মধ্যে ভুগছে। পুনরায় আবার না লকডাউন হয়ে স্কুল, কলেজ, লোকাল ট্রেন, বাস, রেস্তোরাঁ, সিনেমা হল বন্ধ না হয়ে যায়। তবে এখনো করোনা নিয়ে কোনো রকম ভাবেই রেস্তোরাঁ, বাস, লোকাল ট্রেন, স্কুল, কলেজ কিছু বন্ধ হচ্ছে না, সব স্বাভাবিকভাবেই চলবে। এদিন সাংবাদিক সম্মেলনে বলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, এ পর্যন্ত একটাও করোনা কেস আসেনি, তাই আতঙ্ক ছড়িয়ে পড়ার কোনো কারণ নেই বলে তিনি জানান। এদিন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নজর রাখার নির্দেশ দেন। কালকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের স্বাস্থ্য আধিকারিকরা সবাই মিলে একটা এমার্জেন্সি মিটিং করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্ট একটা নির্দেশিকা দিয়েছেন, আমরা সজাগ দৃষ্টিতে লক্ষ্য রাখছি। যদিও এখনো একটাও কেস পাইনি, কিন্তু সজাগ দৃষ্টিতে লক্ষ্য রাখছি। কিন্তু আমাদের এখানে যেহেতু এখনো একটাও কেস পাইনি, তাই আমাদের এখনই কোনো বিধিনিষেধের মধ্যে যাচ্ছি না। কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তার সাথে রেগুলার যোগাযোগ আছে এবং আমরা সবাইকে বলবো যে করোনার ডোজ যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এখন আর আমাদের দিচ্ছে না, কিন্তু প্রাইভেটে পাওয়া যাচ্ছে। একটা ডোজ যাদের নেননি তাদের নিয়ে নেওয়া ভালো। এখনো আমাদের কাছে কোনো অ্যাডভাইসারি আসেনি মাস্ক পরানো বাধ্যতামূলক করা, এরকম অ্যাডভাইসারি আসে না। যেই অ্যাডভাইসারি আসবে আমি প্রচারে নেমে পড়ব। প্রতিটা রাজ্যকে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য দপ্তরের দিকে নজর রাখতে। স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে উত্তাপ চড়িয়েছেন বহরমপুরের সংসদ কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। স্বাস্থ্যমন্ত্রীকে কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, গুজরাটে প্রধানমন্ত্রী যখন প্রচার করছিলেন তখন কোনো করোনা বিধি অনুসরণ করা হয়নি কেন? একই সঙ্গে তার বক্তব্য, স্বাস্থ্যমন্ত্রী রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সাফল্যকে সহ্য করতে পারছে না। বিজেপি ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা থেকে মানুষের নজর ঘোরাতেই তিনি এই সব করছেন বলে দাবি করেন অধীর চৌধুরী। 7ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা 8টি রাজ্যে পেরিয়ে 9টি রাজ্যে পা দিয়েছে।